তিব্বতের দুর্গম পাহাড়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে চীন। ইয়ারলুং সাংপো নদীর ভয়ঙ্কর গ্রেট ব্যান্ড অংশে শুরু হয়েছে বাঁধের নির্মাণ কাজ। আগামীতে এই সুপার ড্যাম নাড়িয়ে দিতে পারে বাংলাদেশ, ভারত সহ পুরো দক্ষিণ এশিয়ার পানির ভারসাম্য। $168 বিলিয়ন প্রকল্পটি নিয়ে আনুষ্ঠানিক তথ্য খুব একটা নেই বললেই চলে। হিমালয়ের গভীরে এত বিশাল কার্যক্রম নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষা ও নীরবতা আঞ্চলিক ভূরাজনীতিতে তৈরি করছে গভীর উদ্বেগ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদলে দিয়ে কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে চীন? পানির দখল নিয়ে অচিরেই কি শুরু হতে যাচ্ছে নতুন কোনো দ্বন্দ্ব? ইয়ারলুং সাংপো নদী তিব্বত থেকে ভারতে গিয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করে। এরপর নদীটি ঢুকে বাংলাদেশে। দেশের মোট মিঠা পানির 25 থেকে 30% যোগান দেয় ব্রহ্মপুত্র। নদীটির পানি প্রবাহে সামান্য পরিবর্তনও ভাটি অঞ্চলের কোটি মানুষের জীবনে ফেলতে পারে মারাত্মক প্রভাব। যদিও বিশাল এই জলবিদ্যুৎ প্রকল্পকে চীন দেখাচ্ছে তাদের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার প্রতীক হিসেবে। দেশটির ক্রমবর্ধমান শিল্প ব্যবস্থা চালাতে বিপুল পরিমাণ বিদ্যুৎ দরকার তাদের, আর সেই বিদ্যুতের উৎস হিসেবে বেইজিংয়ের চোখ হিমালয়ের নদীগুলোর দিকে। কিন্তু বিশ্লেষকদের ধারণা, এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ নদীর উপর নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করতে যাচ্ছে চীন। প্রকল্পের কেন্দ্রবিন্দু ইয়ারলুং সাংপোর গ্রেট বেন্ড অঞ্চল, যেখানে নদীটি অল্প দূরত্বে প্রায় 2000 মিটার নিচে নেমে যায়। এই প্রাকৃতিক পতন কাজে লাগিয়ে পাহাড়ের ভেতর সুড়ঙ্গ কেটে ঘুরিয়ে নেওয়া হবে নদীর পানি। পরিকল্পনায় রয়েছে একাধিক বাঁধ, বিশাল জলাধার ও 5টি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র। এসব জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় 300 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য চীনের। বিশেষজ্ঞরা বলছেন, এমন জটিল ও ঝুঁকিপূর্ণ প্রকৌশল আগে কখনো হয়নি। সম্প্রতি তিব্বত সফরে গিয়ে প্রকল্পটিকে দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এই প্রকল্পকে সম্ভাব্য ওয়াটার বোমা হিসেবে দেখছে ভারত। দিল্লির আশঙ্কা, বেইজিং চাইলেই পানি আটকে রাখতে পারবে, আবার হঠাৎ ছেড়ে দিয়ে তৈরি করতে পারবে ভয়াবহ বন্যা। চীন কতটুকু পানি আটকে রাখবে, কখন ছাড়বে, কিভাবে নদীর স্বাভাবিক ছন্দ বদলাবে, এখনও এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। অবশ্য চীন দাবি করছে তারা ভাটির দেশগুলোর কোনো ক্ষতি করবে না, প্রয়োজনে পানি বিষয়ক সকল তথ্য ভাগাভাগি করবে। কিন্তু মেকং নদীতে চীনের আগের আচরণ বাড়িয়েছে আস্থার সংকট। দেশটির এই পদক্ষেপের জবাবে ভারতও একই নদীতে বিশাল বাঁধ নির্মাণের পথে হাঁটছে। ইয়ারলুং সাংপো নদীতে বাঁধ দিয়ে চীনের জলবিদ্যুৎ শক্তি অর্জনের জন্য দিতে হবে ভয়াবহ মূল্য। কারণ প্রকল্পটি তৈরি হচ্ছে পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকায়। ভূমিধস, হিমবাহ ভাঙন ও হঠাৎ বন্যার ঝুঁকি এখানে নিয়মিত ঘটনা। এত বড় অবকাঠামো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে তার ধাক্কা গিয়ে পড়বে ভাটির দেশগুলোতে। কে আগে নদী নিয়ন্ত্রণ করবে, এ নিয়ে হিমালয়ে শুরু হওয়া বিপজ্জনক প্রতিযোগিতা রূপ নিতে পারে বড় কোনো দ্বন্দ্বে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সহযোগিতার বদলে পানি নিয়ে প্রতিযোগিতা বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নদী, পরিবেশ এবং ভাটি অঞ্চলের বিশাল জনগোষ্ঠী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।